নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো থাকাটা, আপনি যে বাস্তুতে বসবাস করছেন সেটার উপর কিন্তু অনেক পার্সেন্টেজ ডিপেন্ড করে। তাই আপনার বাস্তুটা কতটা ভালো রয়েছে সেটা কিন্তু প্রথম অবস্থায় দেখা প্রয়োজন রয়েছে। দেখবেন, বিগত দিনের যে সকল পুরনো মন্দিরগুলো রয়েছে, এছাড়াও এখন বিভিন্ন করিডর যে মন্দিরগুলো হয়েছে করিডরের মধ্যে, সেই সব জায়গাগুলোতে যদি আপনি যান, কিছুক্ষণ যদি আপনি ওখানে অবস্থান করেন, দেখবেন আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে এবং সেই অনুভূতিটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে। এবং সেই জন্য ওই যে মন্দিরগুলো যখন স্থাপিত হয়েছিল, অর্থাৎ তৈরি হয়েছিল, তখন কিন্তু নির্দিষ্ট বাস্তু কানেকশন অনুযায়ী সেই মন্দির বা সেই প্রতিষ্ঠান বা ওই এরিয়াটা সেইভাবেই কন্ট্রোল করে সেইভাবেই তৈরি করা, যাতে আপনার বাস্তুর যথাযথ উপাদানগুলো ওই এরিয়ার মধ্যে প্রবেশ করে বা ওই মন্দির চত্বরে অবস্থান করে। এবং যদি আপনি সমস্ত উপাদানটাই আপনি যদি সঠিকভাবে পান, তাহলে অবশ্যই আপনি কিছুক্ষণ থাকলেই আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে, আপনার মন মানসিকতার পরিবর্তন চলে আসবে। দেখবেন, সেই জন্যই আমি বারবার বলি যে বিগত দিনের যে মন্দির, এখনো যে মন্দিরগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাস্তুশাস্ত্র মেনে সেগুলো কিন্তু তার প্রতিষ্ঠা করা হয়েছে। এবং সেই জন্যই আপনি দেখবেন ওই মন্দির চত্বরে গেলে আপনার মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূতি হয়। তাই এগুলোর নির্দিষ্ট যে কানেকশন, নির্দিষ্ট যে তত্ত্বগুণ, আমি বারবার বলি না যে আমাদের বাস্তু বা আপনার এরিয়া, আপনার শরীরটা পঞ্চতত্ত্বে প্রতিষ্ঠিত, পঞ্চতত্ত্বে আপনার গঠিত হয়েছে। এই পঞ্চতত্ত্ব কি না, এই পঞ্চতত্ত্ব আপনার শরীরের যে পাঁচটা অবস্থান, অর্থাৎ বলা হয় মাটি, পিত বা পৃথিবী বা যেটাকে বলা হয় ক্ষিতি, এবং জল, বায়ু, আগুন এবং বোম বা আকাশ। এই যে বোম বা আকাশ, এই টোটাল তত্ত্ব, পাঁচটা তত্ত্বগুণ আপনার শরীরে রয়েছে। এবং আপনার মানব শরীর প্রত্যেকটা কোষ একদম অ্যাক্টিভ। আপনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা কোষ এই পঞ্চতত্ত্ব তারা কিন্তু চায়। এবং তার সঙ্গে সঙ্গে কানেকশন, আপনি যদি এমন একটা জায়গায় গিয়ে অবস্থান করলেন, সেখানে ওই পঞ্চতত্ত্ব সেখানে অবস্থান করছে না, দেখা গেল দুটো তত্ত্ব আপনার ওখানে আসছে, অন্য তত্ত্বগুলো ওখানে অবস্থান করছে না। কি হবে আপনার ওই কোষ আস্তে আস্তে নেগেটিভ এনার্জি তৈরি হবে, কারণ ওটা তার মধ্যে ডেফিসিয়েন্সি তৈরি হবে। এবং তার কারণে ওই ডেফিসিয়েন্সির জন্য আপনার মধ্যে আপনার কিন্তু অন্যরকম প্রভাব বিস্তার করবে, যেটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে বললাম যে এর কারণে আপনার ওই বাস্তুতে দিন দিন আপনার নেগেটিভ ফল দেবে। আপনি হয়তো কর্মচ্যুত হয়ে যাচ্ছেন, আপনার হয়তো প্রমোশন হচ্ছে না, আপনার সন্তান পড়াশোনা করছে না, আপনার পরিবারের মধ্যে প্রত্যেকটা যে মেম্বার রয়েছে তার মধ্যে কোনো বন্ডিং নেই, চাকরি বা কর্ম করে বাড়িতে আসছেন, অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো তৈরি হবে, কারণ আপনি তো এটা চাননি। আপনি চেয়েছিলেন কি না, শান্তিতে বসবাস করার জন্য একটা ছোট্ট গৃহ, বা আপনি কোনো একটা ফ্ল্যাট কিনেছেন, খুব শৌখিনতার সঙ্গে সাজিয়েছেন এবং সারা জীবনের যত অর্থ রোজগার করেছেন সমস্ত অর্থ ওখানে ইনভেস্ট করেছেন। কিন্তু এখন দেখছেন যে পুরো জিনিসটা অন্য। হঠাৎ করে দেখা হলো আইনি সমস্যায় জড়িয়ে গেছেন, কর্মটা পরিবর্তন হয়ে গেছে, এখন এই মুহূর্তে কি করবেন, চারিদিকে দেনায় জড়িয়ে গেছেন। এইগুলো হয়েছে কারণ এইগুলো হওয়ার মূলে কিন্তু আপনার ওই জন্মছক, এবং তার সঙ্গে সঙ্গে আমি আবার বারবার বলি, আপনার বাস্তুর নেগেটিভ এনার্জি। অর্থাৎ নেগেটিভ এনার্জি বলতে অবশ্যই, কারণ ওই পঞ্চতত্ত্বের কম্বিনেশন ব্যালেন্স যদি আপনার বাস্তুতে সঠিক না থাকে, তাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। এবং সেই জন্যই বলা হচ্ছে যে কি না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই যে পঞ্চতত্ত্ব আপনার বাস্তুতে কতটা কোন জায়গা থেকে কিভাবে আসছে, এবং আপনার শরীরেও তার অবস্থান রয়েছে। আমি বলবো এক এক করে।
এবং সেগুলো আপনার জীবনকে এফেক্ট করছে। আকাশ তত্ত্ব বা যে যে আকাশ, আমি যেটা বলছিলাম যে আপনার ক্ষেত্রে যে বিশেষ করে বোম যেটাকে বলা হয় আকাশ, এটা আপনার শরীরের সূক্ষ্ম কিন্তু কোষের মধ্যে অবস্থান করছে, যেটা আপনার আঙুলের মাধ্যমে। আমরা দেখবেন যে এই পঞ্চতত্ত্বকে আমরা যখন দেবতাকে আহ্বান করি কোনো কোনো সময় দেখবেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে আঙুলের মাধ্যমে বিভিন্ন ক্রিয়া করে থাকি, এবং সেটা ওই পঞ্চতত্ত্বের কানেকশন। সেই জন্য এই বোম যেটা, এই তত্ত্বটা যেটা আকাশ তত্ত্বের কানেকশন দেয়, সেটা আপনার আঙুলের মধ্যম আঙুলে থাকে, মধ্য আঙুলে এর অবস্থান রয়েছে। এবং এটা আপনার শরীর কোন, মানে এখানে যেটা বলা হয় যে কোন অঙ্গ এটাকে স্পর্শ করবে, কোন অঙ্গ এটাকে জাস্টিফাই করে, এটা আপনার অঙ্গ হচ্ছে কান। কান এটাকে জাস্টিফাই করে। এবং এর সঙ্গে সঙ্গে বায়ু তত্ত্ব যেটা বলা হয়, অর্থাৎ বায়ু যেটা বাতাসের মধ্যে রয়েছে, এবং সেটা তর্জনী, আপনার তর্জনী আঙুলকে, এটা সংশ্লিষ্ট যে আঙুল সেটা তর্জনীকে ইন্ডিকেশন করে। এবং এটা কিন্তু অবশ্যই স্পর্শ দ্বারা এই বায়ুকে ইন্ডিকেশন করে, এবং সেটা আপনার চামড়ায় তার অবস্থান রয়েছে, অর্থাৎ চামড়ার মাধ্যমে আপনি সেটা বুঝতে পারেন। এরকম পরপর যেমন অগ্নি, অর্থাৎ অগ্নির যে কানেকশন, সেটা আপনার দেহের যে বডি, আমাদের দেখবেন বডির একটা টেম্পারেচার থাকে, যেটা আমাদের ব্লাডের মধ্যে তার নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, এবং টোটাল বডিটাকে সেই টেম্পারেচার আপনার কন্ট্রোল করছে। যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে বলা হয় তার কোনো রকমের অসুস্থতা তৈরি হয়েছে। তাই এই টেম্পারেচার, অর্থাৎ এই অগ্নিতত্ত্ব যেটা, সেটা আপনার কিন্তু বিভিন্ন কানেকশন, এবং সেটা আপনি সর্বপ্রথম আপনার চোখের দিকে তাকালেই বোঝা যাবে। তাই এটা কিন্তু কানেকশন পাই। আবার জল, এবং এই জল কিন্তু আমাদের বলা হচ্ছে কনিষ্ঠ আঙুলে কানেকশন রয়েছে। আর অগ্নিতত্ত্ব যেটা হচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল কিন্তু অগ্নি, অর্থাৎ আপনার মধ্যে সৃজন, আপনার মধ্যে অ্যাক্টিভিটি কতটা ভালো, সেটা আপনার ওই বৃদ্ধাঙ্গুলকে কানেক্ট করে। তাই বৃদ্ধাঙ্গুল কখনো কখনো পাওয়ার দিতে হয়। বৃদ্ধাঙ্গুলে যদি আপনি রূপোর বা চাঁদির কোনো রিং পরতে পারেন, যেটা অবশ্যই সেটা আপনার প্রয়োজন কিনা দেখতে হবে। যদি পড়তে পারেন তারপরে আপনার মধ্যে অ্যাক্টিভিটি বেড়ে যাবে, দেখবেন আপনার মধ্যে যে একটা অলসতা, সেই অলসতা কেটে যাবে, আপনার মধ্যে লক্ষ্য স্থির করার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। তাহলে এই কানেকশনগুলো কিন্তু অগ্নিতত্ত্বের কানেকশন অনুযায়ী আপনার শরীরে অবস্থান করবে, এবং সে সেই জায়গাটাকে পজিটিভ এনার্জি দেবে। এবং এটা এর সঙ্গে সঙ্গে হচ্ছে জল তত্ত্ব যেটা বলা হয়, সেটা কনিষ্ঠ আঙুলের কানেকশন, এবং এটা আপনার জিহ্বার স্বাদকে কন্ট্রোল করে, অর্থাৎ এই স্বাদকে কন্ট্রোল করে। যেমন অগ্নিটা রূপ রংকে কন্ট্রোল করে, বায়ুটা স্পর্শকে, আপনার শরীরের স্পর্শ জাতীয় জিনিসটাকে কন্ট্রোল করে, আকাশ তত্ত্ব যেটা বলছিলাম সেটা শব্দকে কন্ট্রোল করে, আর এই জল যেটাকে বলা হয় সেটা হচ্ছে আপনার স্বাদকে কন্ট্রোল করে, যেটা হচ্ছে আপনার যে শরীরের যে অঙ্গ, সেটা হচ্ছে জিহ্বা। এবং এর সঙ্গে সঙ্গে ভূমি বা পিত্তি, সেটার যে কন্ট্রোল, সেটা আপনার শরীরে কি কি আছে না, মাংস, হাড়, অঙ্গ, এইগুলো টোটালটা কিন্তু আপনার শরীরের অবস্থান রয়েছে, যেটাকে পিতৃতত্ত্ব বলা হয়। এবং এটা আপনার ঘ্রাণ শক্তিকে কন্ট্রোল করে, এবং এটা আপনার কোন ঘ্রাণ শক্তিটা কোন অঙ্গের দ্বারা আপনি পান, সেটা হচ্ছে নাকের মাধ্যমে। তাহলে এই যে পঞ্চতত্ত্বের কানেকশন বললাম, এইবার আপনার যে বাস্তুতে আসি, এবার বাস্তু আপনাকে কোন জায়গা থেকে কিভাবে কি কি দিচ্ছে, আপনি কোন জায়গা থেকে কি পাচ্ছেন, আপনার বাস্তু কতটা পজিটিভ জায়গা দিচ্ছে। দেখুন, প্রথম অবস্থায় আমাদের বাস্তুর 10টা দিক রয়েছে। এই বাস্তুর 10টা দিকের 10 দেবীর অবস্থান আছে, এবং এই বাস্তুর একটা জিনিস জানবেন যে জলকে ইন্ডিকেশন করে উত্তর দিক, আর দক্ষিণ দিকটাকে আপনার এই তত্ত্বগত জায়গা থেকে ইন্ডিকেশন করে অগ্নিকে। এবং এই জল এবং অগ্নি, এই দুটোর কানেকশন যদি আপনার বাস্তুতে নেগেটিভ হয়ে যায়, অল্টার চেঞ্জ হয়ে গেছে, দেখা গেল আপনার জলের দিকে আগুনের জায়গা করেছেন, আগুনের দিকে জলের জায়গা করে ফেলেছেন, কি হবে? আপনার জীবনের উন্নতি হবে না, কারণ
আগুন সব থেকে বড় শত্রু হচ্ছে জলের, দুটো কিন্তু অপোজিট কানেকশন। সেই জন্য কখনোই সেই অগ্নিকে বাড়তে দেবে না। আপনার জীবনের যে পজিটিভ এনার্জি, আপনার যে অগ্নি, আমাদের দেখুন টেম্পারেচার, আমাদের শরীরের যে টেম্পারেচার, সেটা যদি আপনি কোনো কারণে যদি ঠান্ডা হয়ে যান, বরফ হয়ে গেলেন, কি আপনি বেঁচে থাকতে পারবেন? থাকবেন না। সেরকম জল গিয়ে কি করে? আগুনকে নিভিয়ে দেয়। তাই জলের সব থেকে বড় শত্রু হচ্ছে আগুন। তাহলে জল যখন ওখানে গিয়ে আপনি অগ্নির জায়গায় করেছেন, তাতে কি হবে? অগ্নির থেকে বা আগুন থেকে কি কি হয়, এবং এই অগ্নির থেকে আমাদের জীবনে সৃষ্টি হয়। সৃষ্টির মূল ব্যাখ্যাই হচ্ছে অগ্নি। টেম্পারেচার যদি আপনার ক্ষেত্রে, অর্থাৎ এই অগ্নি যদি আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি না দেয়, তাহলে আপনার জীবনে বংশ বিস্তার হবে না। প্রথম কানেকশন, বংশ বিস্তার হবে না। আপনি আপনার ওই জন্মস্থান, আপনার দেখা গেল বাড়ি, আপনার বাসস্থান, সেখানে আপনার সন্তান হচ্ছে না, কোনো কারণে দেখা যাচ্ছে সন্তান আসছে না আপনার। আপনি দেখুন তো আপনার বাস্তুর দক্ষিণ এবং পূর্ব কর্নারটা জলের কোনো জায়গা করেছেন কিনা? যদি করে থাকেন, ইমিডিয়েট পরিবর্তন করুন। তাহলে সন্তানের ক্ষেত্রে সন্তান ভাগ্য, তাছাড়া আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জায়গা ডিস্টার্ব হয়ে যাবে। আবার দেখা গেল যে আপনি কি করেছেন না, উত্তর দিকের যে জলের জায়গা, সেই দিকটা করেছেন আগুনের জায়গা, এবং সেখানে রান্না করছেন, খুব ভালো রকমের সেখানে আগুন জ্বালাচ্ছেন, সেইভাবে চলছেন। কি হবে এতে? নেগেটিভ জায়গাটা তৈরি হবে। আপনার সন্তান পড়াশোনায় মনে রাখতে পারবে না। আপনার সন্তান পড়াশোনা মনে রাখতে পারবে না। প্রি ম্যাচিওর বেবি হয়ে যাবে। প্রি ম্যাচিওর বেবির কানেকশন দেয় আপনি ওই কর্নার বা ওই দিকটাতে যদি আগুনের জায়গা করেন। দেখবেন যাদের যাদের আছে একদম মিলিয়ে দেখে নিন, এই কানেকশনটা এটাই কানেকশন দেয়, এবং আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলোই নিয়ে আসবে। সেই জন্য বলছে পূর্ব দিক, আমাদের যে বাস্তুর 10টা দিক বললাম, পূর্ব দিকের কানেকশন কি না, ইন্দ্রদেব রয়েছে, স্বয়ং ইন্দ্রের অবস্থান রয়েছে পূর্ব দিক, এবং এই পূর্ব দিক রবির অবস্থান। আমাদের 9টা যে গ্রহ রয়েছে তার রবির অবস্থান করে এখানে পূর্ব দিকে। তাই আপনার এই পূর্ব দিক সূর্য উদিত হয়। তাই পূর্ব দিক যদি পজিটিভ জায়গা না থাকে, তাহলে আপনার জীবনের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বিঘ্ন হবে। যে কাজটা করেননি তার দায়ভার নিয়ে আপনাকে হয়তো কোনো কারণে হাজতবাস করতে হতে পারে। আবার দেখা গেল যে পূর্ব দিক অনেক পজিটিভ জায়গাতে আছে, আপনার জীবনের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিনের পর দিন বাড়ছে। আপনি মানুষের কাছে ভীষণভাবে প্রশংসনীয়। মানুষ আপনাকে ছাড়া অন্য কোনো কাজ করতে পছন্দ করে না। আপনি জীবনে যে কর্ম করছেন, দিনের পর দিন আপনি সফলতা পাচ্ছেন। তাহলে পূর্ব দিক আপনার সেই দিক বাস্তুর। সেই জন্য দেখবেন অনেকে আপনারা অফিস করেছেন, অনেকে দেখা গেল দোকান করেছেন, অনেকে শোরুম করেছেন, অনেকে দেখা গেল আপনি বাড়ি করেছেন, আপনার পূর্ব দিকটা নেগেটিভ করে ফেলেছেন। তাতে আপনার ব্যবসার যে গুডউইলটা অন্য জায়গায় ছিল তখন ভালো ছিল, কিন্তু বর্তমান চেঞ্জ করে আপনি করেছেন, কিন্তু ঝা চকচকে একদম দারুণ করেছেন শোরুমটা, কিন্তু পূর্ব দিক নেগেটিভ। আপনার ব্র্যান্ড, আপনি যে ব্র্যান্ডটাকে মার্কেটিং করছেন, ব্র্যান্ডটাকে ডিস্টার্ব করে দেবেন। আপনার যে গুডউইল দিন দিন আপনার ডাউনফল করবে, জেনে রাখুন। সুতরাং এই দিকগুলো কিন্তু খুব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দিক, এবং এই কানেকশন অনুযায়ী যদি আপনার ক্ষেত্রে ওই পঞ্চতত্ত্ব, যেটা কিছুক্ষণ আগেই বললাম, সেই পঞ্চতত্ত্বের কানেকশন যোগাযোগ যদি আপনার ওই শোরুম, ওই বাস্তুতে যদি সঠিক প্রবেশ না করতে পারে, তাহলেও কিন্তু সেই নেগেটিভ এনার্জি আপনার মধ্যে চলে হবে, এবং ওই বাস্তুতে যারা যারা থাকবে কোথাও না কোথাও তাদের জীবনের ঘাটতি তৈরি হবে। এরপরে বলবো না পশ্চিম দিক, যেটা বরুণ দেবের অবস্থান রয়েছে। স্বয়ং বরুণ দেবের অবস্থান পশ্চিম দিকে। গ্রহগত কানেকশন এখানে বলা হয় শনি গ্রহ।
শনি গ্রহের অবস্থান রয়েছে। তাই অনেকে দেখবেন যে ওই দিকটা অনেক সময় বাসস্থান অর্থাৎ বেডরুম করে বসেন। যাদের বেডরুম আছে দেখে নিন, তাদের গার্জিয়ান ওই বাস্তুতে থাকে না, কোনো দূরবর্তী জায়গায় থাকে। মাসে একবার আসে, 6 মাসে একবার আসে, 2 বছরে একবার আসে, বা বছরে 2 বার আসে। এইরকম কানেকশন, একদম পাওয়ারফুল কানেকশন যেটা বলবো। এবং এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে পশ্চিম দিককে যদি আপনি মুখ করে বেশিক্ষণ বসেন, পশ্চিম দিকে যদি মাথা করে আপনি ঘুমান, আপনার শরীরে অলসতা তৈরি চলে আসবে, আপনার মধ্যে সবসময় ডিপ্রেশন চলে আসবে, আপনার হওয়া জিনিসগুলো হবে না। করছি করব বলে আপনি সমস্ত কাজে ডিলে করে ফেলবেন। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশন। এরপরে বলবো উত্তর দিক। উত্তর দিক হচ্ছে কুবের দিক, সম্পত্তির মালিক, অর্থের মালিক যে কুবের দিক। সেই উত্তর দিক যদি সঠিক থাকে আপনার, তাহলে আপনি কিসের মালিক হবেন? খোলা মেলা আকাশ এবং হাওয়া বাতাস আপনার গৃহে সব ঢুকছে উত্তর দিক দিয়ে। আপনার অর্থের কোনোদিন অভাব হবে না, সম্পত্তির অভাব হবে না। একসময় দেখবেন আপনার প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেছেন। এগুলো প্রত্যেকটা কানেকশন যদি আপনার বাস্তুতেও সেটা সঠিকভাবে আপনি দেখে নিতে পারেন, বাস্তুটা, বা আপনি যে ফ্ল্যাট কিনছেন, বা আপনি যে সম্পত্তি কিনছেন, বা আপনি যে বাড়িটা করছেন, সেটার জায়গাটা যদি ওইরকম হয়, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে উন্নতি হবে। যদি নেগেটিভ হয়ে যায় ওই উত্তর দিক, দিনের পর দিন দেনায় জড়িয়ে যাবেন, মানুষ আপনাকে পছন্দ করবে না। একটা সময় আপনি আপনার পরিবার বলুন, আপনার পাড়া প্রতিবেশী বলুন, আপনাকে সেইভাবে লাইক করবে না, কষ্টটা পাবেন ওখানে। এবং এরপরে বলবো দক্ষিণ দিক, জমের দিক। দক্ষিণ দিক জমের দিক, আপনারা সবাই জানেন। আর অনেকে ভাবেন যে ওই জমের দিক থেকে হাওয়া বাতাস শরীরে লাগলে আপনি একদম খুব আনন্দে থাকতে পারবেন। কি মনে হয়, জমের দিকের হাওয়া বাতাস আপনার শরীরে লাগলে পরে আপনি ভালো থাকবেন? তো এটা ভালো থাকতে পারে? ওই জমের দিকের হাওয়া বাতাস আপনার শরীরে লাগলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যাদের আছে দেখে নিন, অসুস্থতায় ভোগেন, আর মাথা গরম হয়ে যায়, বডির টেম্পারেচার বেড়ে যায়, সবার সঙ্গে একটা বিশৃঙ্খলা জীবনযাপন করেন আপনি। দক্ষিণ দিকে দেখা আছে গেট করে রেখেছেন আপনি, অর্থ বেহিসাবি খরচ করে ফেলেন, আর তার সঙ্গে সঙ্গে ওই বডির টেম্পারেচার বেড়ে যায়, মাথা গরম হয়ে যায়, সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাহলে এই হচ্ছে দক্ষিণ দিকের এয়ার, দক্ষিণ দিকের হাওয়া বাতাস। তাহলে এগুলো আপনাকে ঠিক জায়গায় আনতে হবে। আপনি আছে তো এই ধরনের, কি করলে আপনি ভালো থাকতে পারবেন, এর জন্য কিন্তু পুরোটা ক্যালকুলেশনের বিষয়। আবার উত্তর, যেটা ঈশান কোণ, আপনারা প্রত্যেকে জানেন ঈশান কোণ খুব গুরুত্বপূর্ণ। ঈশান কোণের অধিপতি বা ঈশান কোণের যে দেবতার অবস্থান রয়েছে সেটা হচ্ছে স্বয়ং শিব। সেই শিবের অবস্থানের জায়গা দেখা গেল আপনার কি করেছেন না, নেগেটিভ এনার্জি কিছু করে বসেছেন। অনেকে দেখা গেল যে সেপটিক ট্যাঙ্ক করে বসেছে, অনেকে দেখা গেল যে আপনার ওয়াশরুম করে বসেছে। তাতে কি হবে, আপনার উন্নতির জায়গায় বাধা হয়ে যাবে। আপনি চাকরি করছিলেন, সরকারি চাকরি, তার তো অবশ্য কোনো ক্ষতি হবে না, এটা মনে করেছিলেন, দিয়ে করে বসেছেন, দেখা গেলো এখন চাকরিটাও চলে গেছে। হয়তো কারোর ক্ষেত্রে দেখা গেলো যে অর্থ ধার দেনা করেছেন, শোধ করতে পারছেন না। ওই উত্তর দিক দারুণ দারুণ পজিটিভ জায়গা আপনার জীবনের। আপনার টোটাল পরিবারটাকে কন্ট্রোল করে ওই উত্তর এবং পূর্ব দিক। এবং এই উত্তর পূর্ব দিক হচ্ছে ঈশান কোণ, যেখানে এই যে বাস্তু, অর্থাৎ এখানে যেটা আমরা বলি না যে বাস্তু দেবতার মাথাটা ওখানে আছে। সেই বাস্তু দেবতার মাথার ওখানে যদি আপনি নেগেটিভ এনার্জি করেন, তাহলে আপনার বাস্তু কি ভালো দেবে ফল? আপনার কোনোভাবেই দেবে না। তাহলে এটা একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা যাতে এই যে অর্থ সঞ্চয় করেছেন খুব কষ্টে, সেই অর্থটা আপনি একটা সম্পত্তি কিনবেন বা একটা কিছু কিনবেন,
যেটা আগামী দিনে আপনার অ্যাসেট হবে, সেটা যদি সঠিক নিতে পারেন। আমি এই জন্য একদম প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, যেটা আপনি কোনো রকমের সমস্যায় যাতে না পড়েন। আর যদি হয়ে গেছে, দেখা গেল আপনার অলরেডি করে ফেলেছেন, তার জন্য তার সাপোর্টিং প্রতিকার রয়েছে, বাস্তু প্রতিকার আছে। এবং আমি তো কোনো কোনো সময় বলে দিই, আপনি যদি ভেঙে করতে পারেন ওই জায়গাটা, তার ওপর কিছু হয় না। কিন্তু যদি ভেঙে না করতে পারেন, তখন চিন্তা ভাবনা হবে তার প্রতিকার কিভাবে দেওয়া হবে। আবার দেখা গেল যে আপনি নৈঋত কোণ, যেটাকে বলা হয় দক্ষিণ এবং পশ্চিম কোণ, দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে নৈঋত কোণ। এই নৈঋত কোণ হচ্ছে রাহুর অবস্থান। ওখানে যত আপনি নেগেটিভ এনার্জি জড়ো করবেন, গ্যাদারিং করবেন, রাহু আপনার বাস্তু তত রকমের সমস্যা তৈরি করবে। ওখানে যদি গর্ত করে রাখেন, ওখানে যদি মেন গেট করেন, ওর বাইরেটা যদি ড্রেনেজ করেন, আপনার পরিবারের কেউ নেশায় আসক্ত হয়ে যাবে। আপনি দেখবেন, আপনি গর্ত করুন, কেউ না কেউ নেশায় আসক্ত হবে। অর্থ যা রোজগার করবেন বাড়ি পর্যন্ত আনতে পারবেন না, তার আগে লিস্ট হয়ে যাবে কাকে কাকে দিতে হবে। এবং অর্থ দিনের পর দিন আপনার লোনের পর লোনে জড়িয়ে যাবেন। শেষ পর্যন্ত যার জন্য অর্থ নিয়েছেন, সেই সম্পত্তিটা বিক্রি করে আপনাকে রেহাই নিতে হবে। এতটা নেগেটিভ হয়ে যায় বাস্তু যদি সঠিক কানেকশন হয়। এবং এর পরেও তো রয়েছে অনেক অগ্নিকোণ, অগ্নিকোণের জেনারেশনের জায়গা, অগ্নিকোণে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জায়গা। আর তার ঠিক অপোজিটে হচ্ছে বায়ুকোণ, যেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কর্নার। এই কর্নারটা যদি সঠিক পরিচর্যা না করতে পারেন, আপনার বাস্তুর যারা মেয়েরা আছে তারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগবে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা যায় ওই বাড়ির মেয়েরা তারা বাড়িতে থাকতে পছন্দ করে না, বাড়ির বাইরে বেশি সময় কাটায়। এগুলো একদম প্র্যাকটিক্যাল কানেকশনের অনুযায়ী আপনাদেরকে বললাম। এগুলোর যথাযথ প্রতিকার রয়েছে, যদি আপনি ওখান থেকে সঠিক নিজেরা ভেঙে করতে পারেন। আবার বলছি, তার উপর কোনো প্রতিকার হয় না। আপনি সঠিক জায়গা, কিন্তু এই পর্যন্ত দেখেছি কোনো বাস্তু 100% কিন্তু সঠিক করা যায় না। এবং এর জন্য প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন রয়েছে। যদি করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে। আর ওই দক্ষিণ আর পশ্চিম কর্নার যে বলছিলাম নৈঋত কোণ, ওইটা যদি আপনার নেগেটিভ হয়, তাহলে আপনার বাস্তুতে ধীরে 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 অশরীরী আত্মা আপনার বাস্তুতে ছেয়ে যাবে। আপনারা নিজেরা থাকতে পারবেন না, নিজেরা অসুস্থ হয়ে পড়বেন। এবং রাত দিন আপনি স্বপ্ন দেখবেন, বিভিন্ন ধরনের অশরীরী আত্মার আনাগোনা আপনার বাড়ির ওপর দিয়ে আসবে, ঘরের মধ্যে থাকবে। রাত গভীর রাত্রে দেখবেন বাসন কোসন নাড়াচাড়া করে দিয়ে চলে যাবে। তাহলে এই জায়গাগুলো তার প্রতিকার, আবার বলছি, প্রতিবিধান আছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। এবং ওই বুকিং নাম্বার অনুযায়ী আপনি ফোন করলে জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে পাবেন, সেই অনুযায়ী যোগাযোগ করে নেবেন। আবার বলি, কারণ বিগত দিনে বহু মানুষ তারা বিভিন্ন সমস্যা নিয়ে এসছে, তাদের সমস্যার সমাধান করে তারা এখন এই জায়গায় ভালো রয়েছে। বেশ কিছু মানুষ তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে, তাদের সেই কথাগুলো আপনারা শুনতে থাকুন। আর সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো যে আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের
প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনার মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তার কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ,
কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসছে, আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী।